আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মুমিনরা, সম্বোধন করো আল্লাহর 25টি উপদেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মুমিনের সম্বোধন করা নানা প্রেক্ষাপটে বিভিন্ন আদেশ ও উপদেশ প্রদান করেছেন। এমন আয়াতের সংখ্যা 88 বা 89। এই ভিডিওতে সেসব আদেশ ও উপদেশ থেকে 25টি আদেশ উপদেশ তুলে ধরা হলো। তা হলো, নাম্বার 1, হে মুমিনরা, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশে শত্রু। সূরা বাকারা আয়াত 208। নাম্বার 2, হে মুমিনরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেদিন আসার আগে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ, আর কাফিররাই জালেম। সূরা বাকারা আয়াত 254। নাম্বার 3, হে মুমিনরা, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না, ওই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপর আছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ তাআলা কাফের জাতিকে হেদায়েত দেন না। সূরা বাকারা আয়াত 264। নাম্বার 4, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা আলে ইমরান আয়াত 202। নাম্বার 5, হে মুমিনরা, তোমরা সুদ খেও না, ক্রমবর্ধিতভাবে আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 230। নাম্বার 6, হে মুমিনরা, ধৈর্য অবলম্বন করো, ধীরতা প্রদর্শন করো, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 200। নাম্বার 7, হে মুমিনরা, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা, আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। সূরা নিসা আয়াত 29। নাম্বার 8, হে মুমিনরা, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো অথবা একসঙ্গে বের হও। সূরা নিসা আয়াত 71। নাম্বার 9, হে মুমিনরা, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো, তোমরা সফল হও। সূরা মাইদা আয়াত 35। নাম্বার 10, হে মুমিনরা, ইহুদি ও নাসারাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী জাতিকে হিদায়াত দেন না। সূরা মাইদা আয়াত 51। নাম্বার 11, হে মুমিনরা, আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা মাইদা আয়াত 87। নাম্বার 12, হে মুমিনরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। সূরা মাইদা আয়াত 90। নাম্বার 13, হে মুমিনরা, তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব। যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন, তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন। সূরা মাইদা আয়াত 105। নাম্বার 14, হে মুমিনরা, আল্লাহ ও তার রাসূলের অনুগত করো এবং আদেশ শোনার পর তা অমান্য করো না। সূরা আনফাল আয়াত 20। নাম্বার 15, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের ভালো ও মন্দের পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ মহান অনুগ্রহণশীল। সূরা আনফাল আয়াত 29। নাম্বার 16, হে মুমিনরা, তোমরা জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর যে বিষয়ে তোমরা আমানত প্রাপ্ত হয়েছ তাতেও বিশ্বাস ভঙ্গন করো না। সূরা আনফাল আয়াত 27। নাম্বার 17, হে মুমিনরা, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সূরা হজ আয়াত 77।
নাম্বার 18, হে মুমিনরা, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদের সালাম দেওয়া ছাড়া। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ লাভ করো। সূরা নূর আয়াত 27। নাম্বার 19, হে মুমিনরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব আয়াত 41। নাম্বার 20, হে মুমিনরা, তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো, আর তোমরা তোমাদের আলামত সমূহ বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত 33। নাম্বার 21, হে মুমিনরা, তোমরা বেশি অনুমান থেকে দূরে থেকো। নিশ্চয়ই কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দ করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। নাম্বার 22, হে মুমিনরা, তোমাদের যখন বলা হয় মজলিসের স্থান করে দাও, তখন তোমরা স্থান করে দেবে। আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তুমি উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদা সমুন্নত করবেন। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্যক অবহিত। সূরা মুজাদালা আয়াত 11। নাম্বার 23, হে মুমিনরা, যখন জুম্মার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কিনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমুয়া আয়াত 9। নাম্বার 24, হে মুমিনরা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাহীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। নাম্বার 25, হে মুমিনরা, তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশমন, অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আর যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও এবং মাফ করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সূরা তাগাবুন আয়াত 14। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন।